আমার হচ্ছে আমি গরিব বাড়িরই মেয়ে ছিলাম, সেখানে বিড়ি বানতাম। তারপরে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি এলাম, শ্বশুর বাড়িরও আর্থিক অবস্থা ভালো না। তার মানে দেওর স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে 7-8 জন ছিল। এবার তখন ছেলেরা দেওররা ছোট ছোট, এবার শ্বশুর মজুর কেটে খায় আর স্বামীও ওই যে তখন গাড়ির হেল্পারি করে যা রোজগার করলো। এবারে আমি বিড়ি বানলাম, শাশুড়ি মজুর খাটছে, ওই শ্বশুর শাশুড়ি মারা গেছে, ছবি টাঙা। এবারে সবাই মিলে ওই সংসারটাকে দাঁড় করানো। আগে পরিস্থিতি বলতে আমাদের জল ছিল, তখন একটু চিন্তায় ছিলাম, বাঁধে ছিলাম। এখন মোটামুটি জল চলে গেছে, ঘর বাড়ি ভিজা আছে, কাঁচা মানে বাড়ি আছে এইরকম, দিয়ে হচ্ছে পাকা বাড়ি নেই আমাদের, ভেঙে পড়ে গেছে। সেই ভিজা মাটিতেই আমরা ধরো এখন কি করবো, লাতা ঝাঁটা দিয়ে সেই বাড়িতেই আছি ঠান্ডায়। বাড়ি ভেঙে আছে আমাদের, এটাই বাড়ি, এতে আর কি তিরপল খাটে বাচ্চা বাচ্চা নিয়ে থাকি, তো খুবই অসুবিধা হয়। তো একটা বোবা স্বামীকে নিয়ে ঘর করতেছি, এই জন্য একটা ঘরের দরকার। পরিবার ওই স্বামীর যেমন রোজগার তেমনই চলছে। স্বামী কি করেন? ওই যে গাড়ির কাজ করে বললাম, ওই তো 6 মাস চলছে, 6 মাস বন্ধ, বর্ষাকাল তো টোটালি বন্ধ। ওই চলে যাচ্ছে, মানে টেনে টুনে যাই হোক চলছে আর কি। আমি বিড়ি বাঁধি, খেতে খাও মানুষ আর কি। এই বাড়িতে থাকতে অসুবিধা বলতে যেমন পরিবারে একটা পুরুষ মানুষ বেরিয়ে চলে গেলে, একটা মেয়ে মানুষকে নিয়ে থাকতে, একটা যদি একটা তারই মধ্যে একটা বাড়ি হয়, যে ভয় ভূতা, মানে আপনি তো জানেন যে রাস্তাঘাটে মানুষ পথ চলতি কত কিছু হতে পারে। এখানে প্রায় 70, আমার বিয়ে থেকে এখানে কিন্তু আমার শ্বশুর মশাইরা 70-72 বছর থেকেই আছে। আচ্ছা, বর্ষা হলে জল টল পড়ে, ডিশ পাততে হয়, ঘরে তো থাকার মতন জায়গা নেই। জল টল এলে পারেনি, আমি তো ডিশ গামলি টামলি পেতে দিই। আবাস যোজনার বাড়ি কেন পাচ্ছেন না? হ্যাঁ বলছিলাম, বলে এখন তো হবে নি, এই লিয়ে আসছে না, পরে যদি হয় লিয়ে আসছে না হবে। বাড়ি পুরো ওই তো বললাম, এই যে ছিটা ভাড়াটা বলে বাড়িটা পুরো আমরা জানি ভেঙেই পড়ে যাবে, একে আর মেরামত করতে পারবেন। মানে এইটা ওই বন্যার পরে লোন টাকা নিয়ে বলি দেহ করে তো থাকতে হবে, লোকের বাড়িতে কতদিন থাকবো বলে ওই ঢালাই মারছি, 70,000 টাকা সুদে নিয়ে এটা ঢালাই। অঞ্চলেতে গিয়েছিলাম, নাম ছিল, তারপরে বলছে নাম নেই। কতদিন আগে আবেদন করেছিলেন? অনেক দিন আগে। আগের মেম্বার তো করে দিচ্ছে, বলে না হবে নি, পাবে করে। তারপরে এই যে জিতছে বলছে না, নাম তো নেই। নতুন স্কিম বের করেছে আবাস যোজনা, কেন্দ্র সরকার থেকে বের করেছে, রাজ্য সরকারও কিছুই দেয় না, আমরা কিছুই পাই না। আপনারা আবেদন করেছিলেন? অনেকবার করেছি, আমাদের যে অঞ্চলের মেম্বার আছে তাকে করেছি, আমাদের গ্রাম পঞ্চায়েতকে বলেছি, আর কাকে বলতে যাবো? কি বলছেন ওনারা? হবে, আসবে, আমাদের এই বাড়িতে যত বছর হয়েছে তত বছর থেকেই অ্যাপ্লাই করেছি। দুয়ারে সরকারও তো আমরা দিয়েছি, আবেদন করেছি, 2বার 3বার 4বার আবেদন করেছি। এটাই আবেদন করতেছি যে হচ্ছে আমাদেরকে যেন একটু ঘর দেয়, ঘর বাড়ি হলে বাচ্চাদেরকে নিয়ে থাকবে। আবাস যোজনার বাড়ি পেলে আপনি কিভাবে উপকৃত হবেন? খুশি হব। প্রথমত বলি, 2018 সালে একটা বাংলা আবাস যোজনার সার্ভে হয়েছিল। যারা গরিব প্রান্তিক মানুষ মাটির বাড়িতে থাকেন তাদের নাম নথিভুক্ত করার জন্য বিভিন্ন ব্লক এরিয়াতে ব্লক প্রশাসন সার্ভে শুরু করেছিল। তখন যারা সার্ভে হয়েছে সেই সার্ভের পর 2020 সালে 21-এ আবার একবার ওই সার্ভে লিস্টের উপরে আবার নতুন করে সার্ভে হয়। সেখান থেকে আমি পাঁশকুড়া ব্লকের ক্ষেত্রে 2519 জন মানুষ যাদেরকে সিলেক্ট করা হয়, তারা বন্ড করে। কেন্দ্র সরকারের প্রতিনিধি দল 12 থেকে 14 বার পশ্চিমবাংলায় আসে। আমাদের পাঁশকুড়া ব্লকেরও বিভিন্ন প্রান্তে এসছে। যে বাড়িগুলোকে ব্লক প্রশাসন সিলেক্ট করেছে সেই বাড়িগুলো সঠিক কিনা তারা দেখেছে, এবং তারা দেখার পর বলেছিল যে আমরা 2021 সালের ডিসেম্বর মাসে টাকা দেবো, মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু 2021 সালের পর 2024 সালে কেন্দ্র সরকার 1 টাকাও বাংলা আবাস যোজনা প্রকল্পে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে দেয় না। দেওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প ঘোষণা করে তিনি যে সমস্ত ব্যক্তি বন্ড করে বসেছিলেন তাদেরকে আবার নতুন করে সার্ভে করে, যাদের আবাস যোজনা লিস্টের নাম ছিল তাদেরকে সার্ভে করে তিনি বাংলার ঘর প্রকল্পে টাকা দিচ্ছে। আংশিক ক্ষতি হয়েছে, সেগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করা আছে, রাজ্য সরকার তার ক্ষতিপূরণ দেবে। কিন্তু সম্পূর্ণ বাড়ি যেগুলো ভস্মীভূত হয়ে গেছে তাদেরকে
জনকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা বন্যাতে তাদের আবাস যোজনা লিস্টের নাম নথিভুক্ত করে টাকা দিয়েছে এবং পরবর্তীকালে PWL এ যাদের আবাস যোজনায় বাকি অংশের লোকের নাম রয়ে গেছে সেটা পাঁশকুড়া ব্লকে 5,509 জন আছে। যে 5,509 জনকে ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের উদ্যোগে আবাস বাংলার বাড়ি প্রকল্পে বাজেটে টাকা বরাদ্দ করেছে। তারাও আমরা আশাবাদী 2026 সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে তারা বাংলার আবাস যোজনার টাকা পাবে।